এবং নতুন করে সামনে যে আসলো সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন, এটা একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা। সেই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। আজকে বাংলাদেশের বুক চিরে যে ট্রেন লাইন নিয়ে যাওয়া হচ্ছে ট্রেন করিডোর দেওয়া হচ্ছে, সেটা দেশের সার্বভৌমত্বকে, জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে। আমরা যারা দেশকে ভালোবাসি তাদেরকে অবশ্যই এই নিয়ে চিন্তা করতে হবে এবং এক কাতারে এসে, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই, আমরা বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি ছোট্ট একটা আপিল আপনাদের কাছ থেকে কাছে রাখতে চাই। বিশেষ করে আমাদের মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছে, তাদেরকে উদ্দেশ্য করে রাখতে চাই। বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তিনি বর্তমানে অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছেন। মান্না ভাই গিয়েছিলেন দেখার জন্য, নুরুল গিয়েছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন, সাইদুল ভাই গিয়েছিলেন এর আগে। আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতি। আমি প্রায় বক্তৃতায় বলি, বেগম খালেদা জিয়ার দিকে তাকালে বোঝা যায় বাংলাদেশ কি পরিস্থিতিতে আছে, বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় বেগম খালেদা জিয়া কি পরিস্থিতিতে আছে। দুইটা আজকে সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। আজকে বেগম খালেদা জিয়া এই সরকারের সাথে আপোষ করেন নাই বলে তাকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা করতে হচ্ছে। বাংলাদেশের চোর, বাটপার, দুর্নীতিবাজ, ডাকাত এদের জামিন হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, যিনি এই যতগুলি নির্বাচনে দাঁড়িয়েছেন, একটি নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নাই, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন, তার জামিন হয় না। তার জামিনের অধিকার কেড়ে নিয়ে, তার চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে তাকে আপনার মৃত্যুর দিকে ধাবিত করছে। তিনি কয়েকদিন আগে